সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এটি তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে, যে এটি তোমাদের এই কারিকুলাম তোমাদের নতুন কারিকুলাম, এই কারিকুলামে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিভাবে হবে সেই নমুনা প্রশ্নটি আমরা এই আজকের ভিডিওতে দেখব। তোমাদের যে এক্সামটি হবে, যে আর বেশ কয়েকদিন আছে, এই এক্সামে তোমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এই পরীক্ষার যে নমুনা প্রশ্নটি এটি হচ্ছে এটির মতো হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না। এটি হচ্ছে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নেই। তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে ৩ ঘন্টা, মার্ক হচ্ছে ১০০। প্রথম হচ্ছে পার্ট এ, তারপর হচ্ছে পার্ট বি, পার্ট এ এবং পার্ট বি। পার্ট বিতে হচ্ছে মার্ক হচ্ছে ৩০ এবং পার্ট এতে হচ্ছে মার্ক ৭০। এই হচ্ছে ১০০। প্রথমে তোমাদের যে একটি প্যাসেজ থাকবে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশন 1 and 2, মানে এই প্রশ্নটি পড়ো এবং পাঠটি মনোযোগ সহকারে পড়ো এবং ১ নং এবং ২ নং প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে দেখো এই প্যাসেজটি পিপলস মিউজিক অলসো, এটি হচ্ছে তোমাদের জনগণের সঙ্গীত, যা লোকসঙ্গীত নামেও পরিচিত। সুর গান প্রজন্মের এরকম একটি প্যাসেজ। এটি তোমাদের বইয়ে আছে, আশা করি তোমরা এটি পড়ে ফেলেছো অলরেডি। এই প্যাসেজটি পরে তোমাদের এখানে ৭টি এমসিকিউ থাকবে আর কি। এই ৭টি এমসিকিউ এক একটি হচ্ছে ১ করে। তোমরা কি করবে, এই আনসার দ্য কোয়েশন নং 1 নং 2 এভাবে তো লিখবে তোমরা। লিখার পর এখানে দেখো এ, এই নং এর যে তোমাদের যে সঠিক উত্তরটি হবে, এটি তোমরা শুধু এই নাম্বার দিয়ে ১, ২, ৩ দিয়ে শুধু খাতার মধ্যে লিখে ফেলবে। সবগুলো লিখার দরকার নেই। এখানে যদি তোমাদের দেখো এ, বি, এই বির যেটি তোমাদের উত্তর সঠিক মনে হবে সেটি ১, ২ লিখে এই নাম্বারটি এটি লিখে ফেলবে। তাহলে তোমাদের এটির আনসার এটি লিখা শেষ হয়ে যাবে। তারপর দেখো যে ২ নাম্বার, answer the following question from your reading of the above text. একেকটি আনসার হচ্ছে ২ করে। এই যে প্যাসেজটি আছে, এই প্যাসেজটি পড়ে তোমরা এটির আনসার দিবে। এই প্যাসেজটি পড়ে উপরের এই সঠিক আনসারটি দিবে। একেকটি হচ্ছে ২ করে, ৫ টিতে তোমাদের নাম্বার হচ্ছে ১০। তারপর দেখো read the following text and answer the question 3 and 4. এটি পড়ো এবং ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তরগুলো দাও। এই প্যাসেজটি পড়ে তোমরা ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর দিবে। এটি হচ্ছে নকশিকাথা। তারপর আমরা দেখি ৩ নাম্বার এবং ৪ নাম্বার। এখানে দেখো এই ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল। এখানে দেখো যে এই ফিলগুলো আছে, যে খালি ঘরগুলো আছে, শূন্যস্থান, সেগুলো তোমরা কিভাবে লিখবে। এই প্যাসেজটি পড়ে তোমরা এখানে খালি করে এই সবগুলো লেখার দরকার নেই। তোমরা শুধু দিয়ে এই আনসারটুকু লিখে ফেলবে। তাহলে তোমাদের আনসারটি হয়ে যাবে। একেকটি হচ্ছে ১ করে। পূর্ণমান হচ্ছে এটি ৫, ৫ টিতে ৫, এ, বি, সি, ডি, ই। তারপর দেখো এই ৪ নং হচ্ছে যে উপরের রাইট দ্য সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস অফ দ্য ফলোইং ওয়ার্ড অ্যান্ড ডিরেক্টেড। এটি হচ্ছে তোমার এলোমেলোভাবে আছে, এটি তোমরা সাজিয়ে লিখবে। তারপর দেখো read the following text and answer the question 5, 6 and 7. এই প্যাসেজটি পড়ে তোমরা ৫ নং, ৬ নং এবং ৭ নং প্রশ্নের উত্তরটি দিবে। দেখো এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ইভেন্ট, প্লেস, ইয়ার বা টাইম। এখানে যেভাবে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বোর্ন, প্লেস, কোন প্লেস হবে এই প্লেসটি তোমরা এখানে লিখবে। তারপর হচ্ছে ইয়ার ১৮৬১, এটি হচ্ছে প্লেস। এটা তোমাদের এই টেবিলটি করার দরকার নেই, তোমরা এখানে নাম্বার দিয়েই খাতার মধ্যে হুবহু লিখলেও তোমাদের এই প্রশ্নটি হবে। তারপর দেখো 6 নাম্বার, রিড দ্য অ্যাবভ প্যাসেজ ট্রু অর ফলস।
এটি মানে তোমাদের ট্রু আর ফলস, যেটি সত্য হবে এবং মিথ্যা ট্রু আর ফলস লিখবে। এটি তোমরা ট্রু এবং ফলস লিখবে। তারপর হচ্ছে ৭ নম্বর দেখো, রাইট এ সামারি অফ দ্য এবভ প্যাসেজ। এটি তোমাদের ইম্পোর্টেন্ট। এই প্যাসেজটি হচ্ছে তোমাদের, এই গল্পটি পড়ে তোমরা, এই প্যাসেজ হচ্ছে তোমাদের ১০ নাম্বার। যেহেতু তোমাদের ১০ নাম্বার, এই প্যাসেজটি তোমরা ভালো করে লিখবে। এই গল্প থেকে তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে। আর যারা পারো না, তারা কি করবে? এই ১ম থেকে ২ লাইন বা মাঝখান থেকে ১ লাইন, লাস্ট থেকে ৩ লাইন একটু সুন্দরভাবে, যে লাইনগুলো আছে একটু সুন্দরভাবে ওয়ার্ডগুলো লিখবে। যারা পারো না। আর যারা পারো তারা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবে। তাহলে তোমরা ১০ এ ১০ পাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে টেবিল, কলাম A, কলাম B, এটা হচ্ছে মিলানো, যে A এবং 1 এটি হচ্ছে টেবিল এটি হচ্ছে তোমাদের টেবিল মিলানো। তারপর হচ্ছে ৮ টা হচ্ছে ৮ নাম্বার টেবিল। তারপর দেখো ৯ এবং ১০। তারপর আমরা দেখে নেই যে এখানে দেখো, এখানে তোমাদের যে রিড দ্য বিগিনিং অফ স্টোরি অ্যান্ড রাইট নাও সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি। এখানে স্টোরিতে তোমাদের ১০ নাম্বার দেওয়া হবে। তারপর হচ্ছে রাইট দ্য প্যারাগ্রাফ রিক্সা পোলার। এটা হচ্ছে তোমাদের ১২ নম্বর হচ্ছে একটি প্যারাগ্রাফ থাকবে, এটি তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে তোমাদের লাস্ট যেটি থাকবে, যেকোনো একটি, এখানে থাকবে ১৩ নম্বর ডায়ালগ। যেকোনো ডায়ালগ তোমরা এখানে থাকতে পারে। এটি হুবহু থাকবে না। এটি তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নটির মতো তোমাদের হুবহু থাকবে না। হয়তোবা ২-১ টি প্রশ্ন কমন হতে পারে। তোমরা যদি এই প্রশ্নটির সমাধান চাও, অথবা তোমাদের পরবর্তী যে নমুনা প্রশ্নটি তোমাদের ৮ম শ্রেণীর, যে কোন বিষয়ের নমুনা প্রশ্নটি চাও, অবশ্যই কমেন্টে জানাবে। তার উপর আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।